এখন একটা ইজি প্রশ্ন পড়বো, ঠিক আছে, যেটা তোমার 2012, 13, 15 এবং 18 সালে আসছে। প্রশ্নটা হলো যে তোমাকে একটা তরঙ্গ ফাংশন দেওয়া আছে, ঠিক আছে, বলছে যে তরঙ্গ ফাংশনটির সম্ভাবনার ঘনত্ব হিসাব করো। এটা খুব ইজি। করবো কি, আমরা এই যে একটা সম্ভাবনার ঘনত্ব সূত্র লিখবো, সেই সূত্রে এই ফাংশনের মান বসাই দেবো, তাইলে হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমরা সম্ভাবনার ঘনত্ব সূত্রটা লিখলাম, এখন এই সূত্র থেকে আমরা করবো কি, একটা ইমাজিনারি মান বের করবো, ঠিক আছে। এটা বের করতে হবে সমাধানের জন্য, এটা লাগে। এখন ইমাজিনারি মান কিভাবে বের করে, সেটা হলো যে যে কোনো রাশির কাল্পনিক অংশকে, মানে কাল্পনিক অংশ বের করতে হলে তাকে যদি তুমি 2i দ্বারা ভাগ করো, তাহলে আমরা কি পাবো, এর ইমাজিনারি মান পাবো। এখন আমরা এই অংশটার, মানে এই যে মার্ক করলাম, এইটার আমরা কি বের করতে চাই, ইমাজিনারি মান। তার মানে আমরা করব কি, এইটাকে 2i দ্বারা ভাগ করব, ঠিক আছে। 2i দ্বারা ভাগ করলে আমরা এই ইমাজিনারি মানটা পাবো, ঠিক আছে। সেটা হলো im ইকুয়াল টু সাই স্টার ডেল সাই। এখন আমরা এই যে ইমাজিনারি মান পেলাম, এইখানে আমরা এখন এই ডান পাশে এই অংশটার জন্য মান বের করে বসাই দিলে হয়ে যাবে। যেমন আগে আমরা বের করবো সাই স্টার, মানে কি, সাইয়ের কনজুগেট। এখন দেখো সাইয়ের কনজুগেট কিভাবে বের করতে। এখন দেখো, যদি তোমার যখন কোনো একটা ফাংশনের কনজুগেট যদি বের করতে চাও, তাহলে সেইটার অপেক্ষকগুলোর উপরে আগে একটা স্টার দিবা। এটা হলো প্রথম নিয়ম। তারপর করবা কি, যে ডান পাশে যদি আরো অপেক্ষক থাকে সেইটার উপর স্টার দেবা। অপেক্ষক না থাকলে যদি কোনো ইমাজিনারি সংখ্যা থাকে, যেমন আই, সবসময় আই থাকে, তাহলে করবা কি, আই কে তুমি মাইনাস দ্বারা একটা গুণ করবা, ঠিক আছে। এই হলো তিনটা শর্ত। এটা ফিল আপ করলে তোমার যে কোনো তরঙ্গ ফাংশনের কনজুগেট বের করতে পারবো। এখন আমরা করবো কি, সাইয়ের উপর স্টার দিলাম, মানে তরঙ্গ ফাংশনের উপর স্টার দিলাম, মানে অপেক্ষক উপর স্টার দিলাম। তারপর করলাম কি, ডান পাশে দেখলাম কি আরো অপেক্ষক আছে, না, দেখলাম আর কোনো অপেক্ষক নেই। তারপর করবো কি, অপেক্ষক যেহেতু নেই, তারপর এখন আমরা একটা অবাস্তব মান বা ইমাজিনারি মানের পাশে আর একটা মাইনাস দ্বারা গুণ করবো। যেমন আই ছিল, আই কে মাইনাস দ্বারা গুণ করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম কি, ওয়াই এর কনজুগেট মান। মানে আমরা এখন এই ব্র্যাকেটের এইটার মান পেয়ে গেলাম। এখন আমরা এই ডান পাশে এইটার মান বের করবো, মানে ডেল সাই। ডেল সাই মানে হলো, ডেলের মানে হলো এই ডি বাই ডেল মানে অন্তরীকরণ করবো। এখন দেখো এখানে আছে কি, ইউ বাই ভি আকারে আছে, কিন্তু আমরা এখানে ইউভি এর সূত্রে যেতে চাই, তাহলে আমরা করবো কি, যে এইটাকে এইভাবে সাজাবো, ইউ ডট অন বাই ভি। তাইলে আমরা এখন এটা ইউভির সূত্রে নিতে পারবো, ঠিক আছে। দেখো এটা আমরা এইভাবে সাজালাম। এখন আমরা ইউভির সূত্রে নিলে এই মানটা পাই। এটা ইউভির একদম সিম্পল সূত্র, যা তোমরা জানো, সেটা এখানে নিচ্ছি। নিয়ে করলাম কি, এখন আমরা উভয় পক্ষ থেকে এইটা, এই যে ডান এই অংশটা, ই টু দি পাওয়ার আই কে আর, এটা কমন নেব। তাইলে এখানে থাকবে ই টু দি পাওয়ার আই কে আর, এবং ব্র্যাকেটে তোমার এই দুইটা অংশ ব্র্যাকেট এসে যাবে, এবং এই যে আই কে অংশটা, ঠিক আছে। এখন এখানে এটা কিভাবে সাজালাম দেখো, এটা যেহেতু মাইনাস, এটা যেহেতু প্লাস, আমরা এই প্লাসটাকে বামে নিয়ে আসবো এবং মাইনাসটাকে ডানে নিয়ে আসবো, সেটাই করছি। যেহেতু আর এর উপর -1 আছে, এটা নিচে চলে যাবে, এবং এখানে আই কে আছে, সেটাই উপরে এসে গেছে। এবং এখানে বাম পাশে আছে কি, -r⁻², তার মানে এটা হবে 1/r²। সেটা আমরা এখানে বসাই দিলাম, ঠিক আছে। এখন দেখো, আমরা এইটা, এইটার মানও বের করে ফেলছি এবং এইটার মানও বের করে ফেলছি। এখন করবো কি, এই দুটো আমরা গুণ করব। সেই গুণটা আমরা এখানে করে দিলাম। প্রথমে আমরা এই সাই স্টার বা সাইয়ের কনজুগেট মানটা বসালাম, তারপর ডেল সাইয়ের মানে বসাই দিলাম এই জায়গায়, ঠিক আছে। এখন আমরা করব, দেখো এখন একটা নিয়ম হলো যে, দেখো তোমার এইটা ই টু দি পাওয়ার মাইনাস আই কে আর এবং ই টু দি পাওয়ার প্লাস আই কে আর, এই দুইটা তোমার গুণ করলে এদের মান আসে কি 1, সে কারণে এটা বাদ পড়ে গেছে। এরপর থাকে কি তোমার 1/r, এই 1/rটা দিয়ে আমরা ভিতরে ডান পাশের ব্র্যাকেটের সবগুলোকে গুণ করে দেবো, তাইলে এখানে হবে আই কে বাই r² - 1/r³, ঠিক আছে। ইজিলি বের করলাম। এখন আমরা করব কি, যে এইটা, এটা তো মান পেলাম, এখন আমরা এইটার যে মান, এটার মানের ইমাজিনারি মান বের করব, ঠিক আছে। এই সাই স্টার এবং ডেল সাইয়ের মান বের করলাম, এখান থেকে আমরা ইমাজিনারি মান বের করে তোমাকে দেখাই। দেখো এখানে দুইটা অংশ আছে মানের, ডান পাশে আছে 1/r³, এটা হলো কি বাস্তব মান। তার মানে এইটা আমাদের নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না, কারণ কি আমাদের প্রশ্নে চেয়েছে আইএম, মানে ইমাজিনারি মান। এখন বাম পাশে আমরা দেখতে পারি যে আই আছে, আই কিন্তু তোমার একটা ইমাজিনারি মান। সে কারণে করতে হবে কি, আমার আই এর সাথে যে সবগুলো আছে k/r², এটাকে আমরা ইমাজিনারি মান হিসেবে নিতে হবে, ঠিক আছে। সেটা আমরা ওই পাশে নিয়েছি। এই যে আমরা ইমাজিনারি মানটা বের করলাম, এটা আমরা করব কি, এখন প্রবাহ ঘনত্ব, ঠিক আছে, সম্ভাব্য প্রবাহ ঘনত্বের সূত্রে বসাই দেব। এই স্কয়ার বাই এম, এটা তো আগেই ছিল,
পাশে এই যে এখানে ছিল যে আই এম সাই স্টার ডেল সাই, ঠিক আছে। এই যে করলাম কি আমরা সাই স্টার ডেল সাই ইমেজিনারি মান যেটা হলো কে বাই আর স্কোয়ার, সেটা আমরা এখানে সূত্র বসাই দিলাম। এখন এখানে আরেকটা সূত্র, সেটা হলো যে এই স্কাট কে বাই এম, এটার মান হলো ভি, ঠিক আছে। এটা হলো এই স্কাট কে এম ইকুয়াল টু ভি, আমরা এটা এখানে বসাই দিলাম। আর এই নিচের এই মানটাই হলো তোমার সম্ভাব্য প্রবাহ ঘনত্বের মান, ঠিক আছে।